আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ইউটিউব চ্যানেলে আমাদের অনেক ভাইয়া আপুরা আছে যারা ইউটিউব ভিডিওতে তারা বিভিন্ন কোশ্চেনগুলো করে থাকেন। সো দ্যাটস মিন আজকে কিউএনএ। সো আমি আপনাদের এই কোশ্চেনগুলো রিড আউট করবো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনারা যারা নতুন পুরাতন যারা কাজ করছেন এবং যারা শুরু করতে চাচ্ছেন, আপনাদের অনেক কোয়ারিজ থাকে। আপনারা আসলে কোথায় কোশ্চেন করবেন এইটা আপনারা একটা দ্বিধার মধ্যে থাকেন যে আপনারা পাবলিকলি করবেন নাকি আপনারা প্রাইভেটলি করবেন। দ্যাটস মিন পাবলিক মানে আপনি কমেন্টে এইভাবে করলে আপনার অন্যান্য যারা অডিয়েন্স থাকবে আপনার কমেন্টই দেখতে পারবে। আরেকটি হচ্ছে আপনি সরাসরি পাওয়ারফুল টিউটোরিয়ালসে ইনবক্স করবেন, এটা আসলে কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আমরা দেখতে পারবো। আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই কোয়ারিজগুলো কোশ্চেনগুলো করে থাকেন, আপনাদের এই সময়ের মূল্যায়নটা আসলে আমরা করার চেষ্টা করি। মানে আপনাদের যে ধরনের কমেন্টস হোক না কেন আমরা সেটা দেখি, পড়ি। আপনাকে যদি সাপোর্ট দেওয়ার থাকে আমরা সেখানে সাপোর্ট দিই। অনেক কোয়ারিজ আছে যে বিষয়গুলো আসলে দু একটা সেন্টেন্সে আসলে এটার সলিউশন বা অ্যান্সার দেওয়াটা সম্ভব হয় না, তখন আপনাদেরকে বলা হয় যে আমাদেরকে ইনবক্স করুন। ওকে, সো আমরা লাস্ট থেকে শুরু করব, কারণ এই কমেন্টগুলো আসলে আমাদের আর্লি, যেমন 9 আওয়ার্স এগো দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 days এগো। এখানে আছে আজহারুল ইসলাম রাকিব ভাই, উনি কমেন্ট করেছেন আমাদের ফাইবার প্রমোটেড গিগের সুবিধা অসুবিধা নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম প্রমোটেড গিগ নিয়ে। সো যারা নতুন আছেন তারা হয়তো এটা বুঝবেন না, সো যারা অলরেডি মার্কেটে আছেন তারা হয়তো বুঝতে পারবেন প্রমোটেড গিগের একটা বিষয় আছে। সো ভাই এখানে একটা কোশ্চেন করেছেন যে সিপিসি কত রাখা দরকার আর অটো রাখা কি ঠিক হবে কিনা, এই বিষয় নিয়ে উনি কোশ্চেন করেছেন। সো যাদের প্রমোটেড গিগটা ইনেবল হয়েছে, এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে প্রমোটেড গিগের উপরে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। অটো রাখলে আসলে কি হবে, ঠিক হবে কিনা? ডেফিনেটলি ঠিক হবে, আপনি অটো রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং আমার কাছে মনে হয় যে অটো রাখাটাই সবথেকে বেটার। ওকে, আর সিপিসি যদি আপনি নিজে সেট করতে চান তাহলে কত রাখলে সবথেকে বেটার হয়, এটা হচ্ছে আপনি আপনার যে ফাইবারের যে অবস্থান, আপনার ইনকাম দরকার হয়। সিপিসি বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ যেহেতু আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি খরচ করতে চাচ্ছেন, মানে অনেক দ্রুত আপনি আর্নিং করতে চাচ্ছেন, আপনি কি ফাইবারকে আপনি যে পরিমাণ ডলার আপনি দিতে রাজি আছেন, সো এটা আপনি সেট করে দিতে পারেন। এটা আপনি 70 সেন্টস, $1, $2, $3 করতে পারেন। এটা তার মানে একটা বায়ার আপনার যখন গিয়ে ক্লিক করবে তখন আপনার এই পরিমাণ ডলারটা কাটা যাবে, মানে কেটে নিবে আপনার প্রোফাইল থেকে। কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয়ে থাকে, আমি যেটা দেখেছি, অ্যাকচুয়ালি আপনি যদি $3, $2 যদি সিপিসি সেট করে রাখেন, আপনার ক্লিকের জন্য আসলে বেসিক্যালি $2, $3 আসলে তারা চার্জ করে না। সো আপনি অটো রাখাটাই সব থেকে ভালো, অটো রাখবেন। আর সিপিসি যদি রাখতে চান তাহলে একটা রিকমেন্ডেড যেটা থাকে ফাইবার থেকে, ওইটা তো ওভারঅল মোটামুটি দেখা যায় যে $2-3 থাকে, আপনি ওটার হাফ করে দিতে পারেন। ঠিক আছে, যদি $3 থাকে দরকার হলে আপনি ওটাকে $1 করে দিতে পারেন। আর একদমই যদি আপনি লোয়েস্ট করেন তাহলে আসলে আপনার যেটা হবে, আপনার অ্যাডটা রানিং থাকবে কিন্তু আপনার পটেনশিয়াল কাস্টমার পাওয়াটা অনেক লেন্দি হয়ে যাবে। সো ইটস এ অ্যাডভার্টাইজমেন্ট একটা ওয়ে। সো এই ওয়েতে আপনি যত বেশি খরচের দিকে আপনি চিন্তা ভাবনা করবেন, ভালোও দিতে পারবেন, তত ফাইবার আপনাকেও কিন্তু সেই প্রমোটটা করে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। অলরাইট, এরপর সেকেন্ড যে কোশ্চেনটা আছে রাকিব আহমেদ ভাই, B2B লিড জেনারেশন লাইভ প্রজেক্টের উপরে উনি একটা কোশ্চেন করেছেন। ওকে, অ্যান্ড ওনার কোশ্চেনটা হচ্ছে, ভাই বায়ার ইউনিভার্সিটির প্রফেসরদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার চাইছে। আমি ওনাকে স্যাম্পল দিছি, বাট উনি বলতেছে প্রফেসরদের সেল নাম্বার দিতে, মানে সেল ফোন নাম্বার। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে সেল নাম্বার কি বের করা যাবে আর গেলে কিভাবে বের করব যদি বলতেন। আচ্ছা, এটা একটা কমন একটা বিষয় যারা লিড জেনারেশনে কাজ করছেন। অনেক সময় হচ্ছে সেলফোন নাম্বার হচ্ছে তার যে পার্সোনাল যে নাম্বারটা থাকে। ওকে, সো এই নাম্বারটা আমরা আসলে প্রোভাইড করি না, কারণ এই নাম্বারটা প্রোভাইড করা আমাদের পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, আমরা ওই ব্যক্তির ইমেল বের করতে পারবো, তারপর তার লাস্ট নেম, ফার্স্ট নেম এটা তো বের করতে পারবো, তার লিঙ্কডইন বের করতে পারবো, ওয়েবসাইট থাকলে ওকে এই বিষয়গুলো বের করতে পারবো। কিন্তু যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা আসলে তার কোম্পানি যে ফোন নাম্বার থাকবে বা তার যে অফিসিয়াল ফোন নাম্বার ওইটা আমরা দিতে পারবো। কিন্তু ব্যক্তিগতভাবে উনি যে ওনার পার্সোনাল যে ফোন নাম্বারটা ব্যবহার করে থাকেন এই নাম্বারটা আমরা আসলে দিতে পারবো না। সো এই ধরনের কাজ যখন আপনি আসবে তখন বায়ারকে আপনি বলবেন যে আসলে আমার সেল ফোন নাম্বারটা দিতে পারবো না, কারণ এটা অনেক কস্টলি
কারণ এটা আসলে ফ্রিতে সম্ভব হয় না, এটা পেইডে করতে হয়। সো পেইডের খরচটা অনেক বেশি। ওকে, সো আপনারা নর্মালি এই ধরনের কাজ আসলে বলবেন যে আসলে আমরা ফোন নাম্বারটা দিতে পারবো না, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা ভাই এখানে করেছেন ফাইবার গিগ মার্কেটিং টিউটোরিয়ালসের উপরে। ওকে ভাই, ফাইবার অ্যাকাউন্ট একটা রাউটার থেকে অন্য রাউটারে চালানো যাবে কি? মানে একটা রাউটার থেকে অন্য রাউটারে, দেখা যাক মানে পূর্বে একটা রাউটার চালাইতাম, চাচ্ছি অন্য রাউটারে আইপি অ্যাড্রেস দিয়ে কি ওই একই ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবো কিনা। আমার মনে হয় আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে আপনি একটা রাউটার ছিল আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি ল্যাপটপে ওপেন করতেন, কাজ করতেন, এখন রাউটারটা আপনি চেঞ্জ করে ফেলছেন বা অন্য রাউটারে, এটা কোনো প্রবলেম হবে না, আপনি এটা সহজেই করতে পারবেন, কোনো ডাউট নেই এখানে। ঠিক আছে, ভাইটি সেম কোশ্চেন এখানে করেছে। অলরাইট, এরপরে আমাদের আলাদা একটা কোশ্চেন আছে, ফাইবার অ্যাকাউন্ট ডিসেবলড। এই ভিডিওতে আমাদের কোশ্চেনটা করেছেন, নামটা হচ্ছে হাতিজা সুলতান। ওকে, কোশ্চেনটা একটু বড়, আমরা দেখি আসলে কি আছে এখানে। খুব ইনফরমেটিভ ভিডিও। ভাইয়া একটু হেল্প করবেন, একটা ছোট প্রশ্ন ছিল। আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে প্রায় 3 থেকে 4 মাস হলো। আচ্ছা, আমি 4-5টা কাজ করছিলাম আমার ফাইবার দিয়ে, তবে আমার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা হয়নি। আমি পেইনিয়র অ্যাড করছিলাম ফাইবারে, যেহেতু এনআইডি বা পাসপোর্ট কোনো কিছু দিয়ে ভেরিফাই করা ছিল না, আমি কি পার্সন হিসাবে ব্যান হয়েছি বা খেয়েছি? আমারও কি নিউ অ্যাকাউন্ট পার্টনার্সের নামে খুলতে হবে নাকি নিজের নামে খুলতে পারবো যদি পেইনিয়রে না অ্যাড করি আমার নিউ আইডিতে? সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনারা মনে হয় যে কোশ্চেনটা অনেকেই বুঝতে পেরেছেন এবং অনেকের সাথে কিন্তু এটা মিলে যাবে আপনাদের এই ব্যাপারটা। সো 3 থেকে 4 মাস হচ্ছে ওনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, 4-5টা কাজও করেছেন, কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নাই উনি। এখন বিষয়টা হচ্ছে যে উনি পার্সন হিসেবে ব্যান খেয়েছেন কিনা। ডেফিনেটলি যখন একটা অ্যাকাউন্ট ব্যান করা হয়, ডিসেবল করা হয় ফাইবার থেকে, তখন আসলে ওই পার্সনটাকেই আসলে ব্যান করা হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যেহেতু আপনি ভেরিফিকেশন করেন নাই, সো ভেরিফিকেশন না করলে আপনি পার্সন হিসাবে আসলে আপনার কোনো আইডেন্টিটি কিন্তু তাদের কাছে নাই, মানে কোনো ডেটা তাদের কাছে নাই, না আছে তাদের আপনার কাছে এনআইডি বা পাসপোর্টে কোনো কিছু বিষয়গুলো, তাহলে যেটা হতো আপনি পার্সন হিসেবে টোটালি ব্যান হতেন। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা এখানে হবে, আপনি পার্সন হিসেবে হবেন না, এটা আপনার অ্যাকাউন্টটা ব্যান করেছে, সো আপনি নতুন একটা অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার যে পেইনিয়ারটা ছিল, আপনার পূর্বে যে ব্যান করেছে যে অ্যাকাউন্টটাতে পেইনিয়ার অ্যাড করা ছিল, পেইনিয়ার কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনাকে তাদের ওখান থেকে কানেকশনটা আসলে ডিসকানেক্ট করতে হবে, দেন এই সেম পেইনিয়ার আপনি নতুন অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখন আসুন যে নতুন অ্যাকাউন্টে আপনি কি সেম নাম তারপরে সেম সব কিছু ব্যবহার করতে পারবেন কি না। বিষয়টা হচ্ছে যে এখানে আপনি আপনার নাম ব্যবহার করবেন, আপনার ইউজার নেম ডিফারেন্ট করবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করবেন এবং যে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, এই দুইটা জিনিস চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এটা চেঞ্জ করবেন, আপনার নামে আপনি এটা করবেন। এখন যদি ভেরিফিকেশন আসে তখন আপনি ভেরিফিকেশন করবেন, কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন। আর ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্টের আমাদের এই ভিডিওতে উনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 1000 ডাটা মাত্র 3 দিনে কালেক্ট করা পসিবল কিনা? 1000 ডাটা 3 দিনে কালেক্ট করা পসিবল। এখন এটা ডাটা আসলে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, মানে কেমন ধরনের ডাটা। কারণটা হচ্ছে আপনার যদি এখন 10-20টা ফিল্ডে যদি কলমে ডাটা ইনপুট করতে হয়, কপি পেস্ট করতে হয়, হ্যাঁ, তাহলে মনে করেন এটা একটু টাইম নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি সাথে 2-1 নিয়ে যদি আপনি এটা কাজটা করেন, তাহলে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, তো এই ধরনের কাজ যখন আসবে তখন উচিত হচ্ছে একটা টিম করা। এখন টিমটা কিভাবে করবেন আপনি, এটা আপনাকে এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আর নর্মালি 3 দিনে 1000 ডাটা আসলে পসিবল, এটা সম্ভব। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে অভিজিৎ সরকার 9 আওয়ার্স এগো। ভাইয়া গিগ র্যাঙ্কে থাকলে কয়টা গিগ রাখা ভালো? আচ্ছা, কোশ্চেনটা আমি আসলে বুঝি নাই, মানে গিগ র্যাঙ্কে থাকলে কয়টা গিগ রাখা ভালো মানে আপনার যে কোনো একটা গিগ র্যাঙ্কে আছে, এখন আপনি কয়টা গিগ পাবলিশ করতে চাচ্ছেন বিষয়টা। যেহেতু আমাদের যে টপিকটা ছিল, মানে যে ভিডিওটা, এটা ছিল ফাইবার অ্যাকাউন্ট কত ধরনের গিগ পাবলিশ করা যাবে। সো আমি কোশ্চেনটা আসলে ক্লিয়ার না যে ফাইবার র্যাঙ্কে থাকলে, মানে গিগ র্যাঙ্কে থাকলে কয়টা গিগ রাখা ভালো। সো আপনার যতগুলো আপনার র্যাঙ্কে থাকবে, আপনি র্যাঙ্কে থাকলে তো ভালো। তো নর্মালি আমরা জানি যে 7টা গিগ হচ্ছে আপনি পাবলিশ করতে পারবেন নতুন সেলার হিসেবে। আপনার যদি 7টা র্যাঙ্কে থাকে, আপনি 7টাই ভালো, 2টা-5টা যেটা আপনার র্যাঙ্ক করবে এটা তো খুবই ভালো। তো 7টা আপনি রাখতে পারবেন, পাবলিশ করতে পারবেন আর কি। ঠিক আছে,
অলরাইট, সো এই ছিল আমাদের কোশ্চেন। আশা করি আপনারা যারা নতুন আছেন, পুরাতন আছেন, এই ধরনের কোশ্চেন এবং কোশ্চেন সাপোর্টে আপনারা অনেক কিছু আপনারা জানতে পারেন যে কোশ্চেনগুলো আপনাদেরই হয়। তো অনেকেই আসলে এই ধরনের কোশ্চেন করে থাকে। সো এই ধরনের ভিডিও আমি পূর্বেও করেছিলাম। সো টাইম আসলে অ্যাভেলেবেল না থাকার কারণে আসলে আমি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারি না। সো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস ফেসবুক পেজে আপনার লাইক ফলো দিতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।